তো আজ একটা এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর যে এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা বের হবে সেটা দিয়েই কিন্তু আজকের রেসিপি তৈরি হবে। তো দুটো রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে, সাথে থেকো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে প্রেশার কুকারে মুড়ি তৈরি করে কিভাবে সেটা দেখাবো। আর তার সাথে থাকছে ঘরেই চটজলদি কিভাবে ছাতু তৈরি করে নেবেন কোনো ঝামেলা ছাড়াই, সেটাও রেসিপি। তো চলো বন্ধুরা, আমরা দুটো রেসিপি শুরু করি। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি ভেজে নেওয়ার জন্য চাল, আর তার ভিতর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। তো প্রেশার কুকারে মুড়ি ভাজবো আজকে বন্ধুরা, আমার সাথে থেকো। মুড়িটা কত দূর কী হয়, কেমন হয়, আদৌ মুড়ি হয় কি না সেটারই এক্সপেরিমেন্ট করব। তো চলো, প্রেশার কুকারটা ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এখন মাখিয়ে রাখা চালগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এর ভিতরে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। এই যে পানিটা আছে, আমি যে পানিটা দিয়ে মাখিয়েছি আর কি, সেটা শুকানো পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে। তো এইভাবে মুড়ি কে কে বানিয়েছে অবশ্যই একবার হলে কমেন্ট করে জানিও। তো সবাই দেখছি মোটামুটি মুড়ি তৈরি করছে প্রেশার কুকারে। তো ভাবলাম আমিও একটা এক্সপেরিমেন্ট করি, সব বন্ধুদের মাঝেও সেটা শেয়ার করি। তো তাই চলে আসলাম। তো দেখা যাক মুড়ি কত দূর কী হয় প্রেশার কুকারে। তো দেখো, ভাজতে ভাজতে কিন্তু প্রায় আমার অনেকটা পানি কমে গেছে। তো একদম ঝুরঝুরি করে নিতে হবে, তারপর কিন্তু বাকি স্টেপ শুরু করতে হবে। তো গ্রামে সাধারণত বালুতে মাটির খোলায় দাদিদের দেখেছি এইসব মুড়ি তৈরি করতে। তো এখন নতুন একটা সিস্টেম বের হয়েছে, সেটা হচ্ছে প্রেশার কুকারে মুড়ি। তো এখন কিন্তু এইভাবে মুড়ি তৈরি করলে সবার কষ্ট অনেকটা কমে যাবে। তো চলো দেখা যাক মুড়িটা কতক্ষণে তৈরি হয়। তো দেখো, আমার প্রেশার কুকারে নাড়াচাড়া করতে করতে কিন্তু চালগুলো অনেক ঝুরঝুরো হয়ে গেছে আর একটা দুটো করে ফুটতে শুরু করেছে। তো এক পর্যায়ে আমি কিন্তু এখন এই প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, যাতে মুড়িগুলো ফুলে ওঠে। বা প্রেশারে নাকি মুড়িটা ফুলে একদম মুড়ির মতো হয়ে যাবে, মানে চালগুলো ফুলে মুড়ির মতো হয়ে যাবে। তাই আমি আর এটাকে ঢাকা দিয়ে দিলাম। তবে বাসি দেওয়া যাবে না, বাসি দেওয়ার আগেই কিন্তু হাওয়াটা বের করে খুলে নিতে হবে। তো চলো দেখি, দেখো কোনো মুড়ি হয় না, উল্টে আমার যে চালগুলো ছিল একদমই লাল হয়ে গেছে। তো কী করব বলো বন্ধুরা, এখন এই যে রেজাল্টটা বের হলো, এই রেজাল্ট দিয়েই কিন্তু আমি নতুন একটা রেসিপি তোমাদের তৈরি করে দেখাবো। তো যদি প্রেশার কুকারে ইজিলি মুড়ি তৈরি করে নেওয়া যেত, তাহলে তো আর বাজার থেকে মুড়ি কিনে খাওয়া লাগতো না, বা বাসায় মাটির চুলায় মাটির হাঁড়িতে বালু পেতে কষ্ট করে মুড়ি বানানো লাগতো না। তো দেখো, এখন আমার যে চাল ভাজাটা হয়ে গেছে সেটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা। ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে প্রসেসিং করব। তবে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা চাইলে এ পর্যায়ে পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে, মানে মাখিয়ে, ঝাল টাল দিয়ে মাখিয়েও খেতে পারো। বাট আমি আজ একটু অন্যভাবে তোমাদের দেখাচ্ছি। তো শিলনোড়ায় নিয়ে নিলাম, নেওয়ার পর এখন এগুলোকে আমি বেটে নেব। তবে তোমরা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো। এই খাওয়াটা কিন্তু আমি আমার দাদির কাছ থেকেই শিখেছি। যখন ঘরে কিছু মানে ভাতটা থাকতো না আর কি, ক্ষুধা লেগেছে, তখন এই গুঁড়োটা থাকলে খেজুরের গুড় দিয়ে মাখিয়ে দিত, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। গ্রামের আগে কিন্তু এগুলোই বেশি পছন্দ করে খেত। তো ছাতু তৈরি করার জন্য কিন্তু গম, ছোলা, চাল ভাজা অনেক কিছু দিয়েই তৈরি করে। তবে
আর এভাবেও ছাতুটা কিন্তু দারুণ লাগে খেতে। আমি তো আজকে এটাকে চিনি দিয়ে মাখবো, বাট তোমরা যদি ঘরে খেজুরের গুড় থাকে খেজুরের গুড় দিয়েও মাখিয়ে খেতে পারো, অনেক মজা হয়। ঘরের খেজুরের গুড় আর ঘরের চালের এরকম ছাতু তৈরি করে খেতে যে কি মজা, তোমরা তো একবার করে খেও তাহলে অবশ্যই বুঝবে। আজ তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এরকম করে কিন্তু অনেক খেয়েছি, আর আজ অনেক দিন পর খেলাম। যখন দেখলাম মুড়ি হলো না তখন ভাবলাম এভাবেই তৈরি করে নেই আর বন্ধুদের সাথেও শেয়ার করি। তো আমার মতন এভাবে ছাতু মাখা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু এইভাবে তৈরি করতে পারো, খেতে মন্দ লাগে না, অনেক টেস্টি লাগে। এখন তো খেজুরই পাওয়া যায় না, তো খেজুরের গুড় কোথা থেকে আর পাওয়া যাবে, তবে একটু একটু পাওয়া যায়। তো সব সময় না পাওয়া গেলেও এই কারণে চিনি দিয়েও তোমরা মাখিয়ে খেতে পারো। তো আমার এগুলোকে কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, নিলে আরও সহজ হবে। তবে এগুলোকে এখন চালনি দিয়ে চেলে গুঁড়োটা তোমরা সংরক্ষণ করে রাখতে পারো অনেক দিন ধরে। তো শিল থেকে এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু একটা পছন্দের খাবারের ভিতর একটা। তো এখন আমি এগুলোকে চেলে নেব না, এই অবস্থাতেই রাখবো, কোনো সমস্যা নেই। এখন এর ভিতর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমাদের তো আগেই বললাম যদি তোমরা চাও গুড় দিয়ে দিতে পারো, আর অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা মাখাবো। তবে তোমরা হাতে সময় থাকলে পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু এগুলো ভালোভাবে ফুলে উঠবে, ফুলে অনেকটা হয়ে যাবে। তো আমার হাতে তেমন বেশি সময় ছিল না, আবার এ কারণে তাই আমি যখন তখন এটাকে মাখিয়ে নিচ্ছি। তবে পানি দেওয়ার সাথে সাথে দেখো বন্ধুরা শুকিয়ে যাচ্ছে, তাই তোমরা একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো আমি আরও পানি দিচ্ছি, দেখো বন্ধুরা যতই পানি দিই ততই কিন্তু এটা শুকিয়ে যায়। তবে বেশি সময় ভিজিয়ে রাখাটাই ভালো, সম্পূর্ণরূপে ফেঁপে উঠলে কিন্তু দারুণ মোলাম হয়ে যায় আর খেতে দারুণ লাগে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তোমরা চাইলে তোমাদের নাস্তায়ও কিন্তু এরকম একটা নাস্তা রাখতে পারো, আমার তো বেশ পছন্দ। তো আমি আবারও এখানে পানি অ্যাড করছি, আর একটু চেখে দেখলাম কেমন হয়েছে, দারুণ লাগছে কিন্তু বন্ধুরা। তো পানিটা কম হয়ে গিয়েছে তাই আবারও পানি দিচ্ছি। তো দেখো এখন রেডি করা হয়ে গেছে। তো এইভাবে দলা পাকিয়ে নিচ্ছি, ছোটোবেলায় কিন্তু এইভাবে দলা পাকিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়াতাম আর খেতাম। তো যাই হোক, বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। তো বন্ধুরা আরও একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভিডিওর শুরুতে যে প্রেশার কুকারের মুড়িটা দেখলে ওটা কিন্তু ঘরে থাকা মুড়িই ছিল, যেটা বাজার থেকে কিনে আনা ছিল। তো যাই হোক, তোমরা তো বুঝেই গেছো মুড়িটা আসলে প্রেশার কুকারে এভাবে তৈরি করা যায় না। ওটার জন্য প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট দরকার, যেমন মাটির হাঁড়ি, বালু, এসব দিয়ে যেভাবে লোকালি ভাজে আর কি। আল্লাহ হাফেজ।